ওনার সুদের টাকায় পেলে নিয়ে এসে ওদের দিয়ে যাইতে হবে সব আমাদের, বুঝেছেন? কোনো দাম দর নেই, যার যেটা মন মেরা। 380 বলছে দাম, 400 বলছে দাম। পরিস্থিতি খুব একটা ভালো না ভাইয়া। গাবতলিতে এসে 15 লাখ টাকার গরু বলে 5 লাখ 6 লাখ। যা পরিস্থিতি দেশের বাড়িতে যাওয়াই কঠিন হয়ে যাচ্ছে। দোকানপাতিতে বহুত টাকা বাকি। এই 4 বছর ধরে পালসাই করতে পালতে হলে নিম্ন 20 লাখ টাকা খরচ। এখানে এসে বছর 6 লাখ 7 লাখ 5 লাখ, যার যেটা মন সেই সেটা দাম করছে, বুঝেছেন? এখন কি করবো ভাইয়া বলেন? এখন কিছু করার নেই আর। এখানে আছে আজকে 1 সপ্তাহ ধরে খাওয়া দাওয়া সব বন্ধ, কিছু করার নেই। যাতে একটা জিনিস নিগাল আর একটা আনলেগাল আছে, যাতে 2-1 লাখ টাকা কম হয় কোনো বিষয় না। এই যে মনে করেন 12 লাখ টাকার জিনিস 6 লাখ টাকা বলে, কীভাবে মানুষ দেবে বলেন? একটা গরু পালতে তো আর কম কষ্ট না। বউ বাচ্চা সবাই ধরে শ্রম। বড় করে কিনছেন এখানে, জানি ভাইয়া দেশের পরিস্থিতি বলছে ভালো না। দেশের আমলেকের সময় এইসব গরুগুলো আমরা 20 লাখ টাকা করে বেঁচেছি। এখন আমলেক সরকার ছিল দেশে, 20 লাখ টাকা 18 লাখ টাকা করে বেঁচে গিয়েছে। আর এই বছরে সব কোনো দাম দর নেই, যার যেটা মন মেরা। 380 বলছে দাম, 400 বলছে দাম। ওনার সুদের টাকায় পেলে নিয়ে এসে ওদের দিয়ে যাইতে হবে সব আমাদের, বুঝেছেন? আমি বাচ্চারা 1 বছর আগে 80,000 টাকাটা কিনছিলাম, পরে আরও 80,000 90,000 টাকা খাওয়াইছি। এই নাইছি মনে করেন আমার 5,000 টাকা গাড়ি ভাড়া আছে। এই ডুগায় গরু বানছি 6,000 টাকা, একটা রাখাল নিয়েছি তার পাশে 3,000 টাকা। তাতে মনে করেন আমার পরে 2 লাখের মতন পড়ে গেছে। আশা ছিল যদি 2.5 লাখ বেচার বাড়ি তাহলে 15,000 টাকা হয়তো লাভ থাকবো। এখন গরুর দামই কইতেছে আমার 1,20,000 30,000, তাহলে আমার উল্টে আরও 70,000 টাকা লস যায়। মানে একেবারেই বাজার নাই।